সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি, দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ির চালককে ক্যাম্পের ভেতর ঢুকিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তিনজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। সেই মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা করানোর পর মালদার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। গাড়ির চালক রুহুল আমিনের অভিযোগ, বৃহস্পতিবার তিনি উত্তর দিনাজপুর জেলার ডালখোলার মল্লিকপুর হাট থেকে এক ব্যবসায়ীর কয়েকটি গরু পিকআপ ভ্যানে করে মালদা যাচ্ছিলেন। মালদার হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় ওই গরু পৌঁছে দেওয়ার কথা ছিল। পথে হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা। সে সময় সেখানে কোনো পুলিশ ছিলেন না। তিনজন সিভিক ভলেন্টিয়ার গাড়ির চালকের কাছে 1000 টাকা দাবি করেন। গাড়ির চালক 500 টাকা দিতে রাজি হন। এতেই ক্ষেপে গিয়ে চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। সেখান থেকে ছাড়া পাওয়ার পর হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান গাড়ির চালক। এরপর ওই তিনজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। এই মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এই সংবাদ মাধ্যম। গাড়িতে ছিলাম, আমি 500 টাকা দিচ্ছি, নিবে না, বলছে 1000 টাকা নিব। আমি ডালখোলা মণিপুর থেকে গরু নিয়ে আসলাম, জানলেন। আমি 500 দিচ্ছি, আমার টাকা 500 নিবে না, 1000 টাকা মাংসে। সিভিক মাংসে দাবি কেন করছিল? তিনজন আমরা গাড়ির মধ্যে ছিলাম, ড্রাইভার ছিল, আমি ছিলাম, আরও 2 জন ছিল। আমাদেরকে ট্রেনে আমাকে যে ভিতরে ক্যাম্পে এলে যায়, ট্রেনে গাড়ি থেকে ট্রেনে তারপরে মেরে এসে জখম করলে যে পুরা 3 জন ছিল। তো এইভাবে কি বরাবর তার হাতটা তুলে? হ্যাঁ, পরাপর সব আপতাই সব দিনে এইরকম ওদের আছে। টাকা না দিলে মারবে, বলছে তাই বলে তুমি কি করবা, কেউ কিছু করতে পারবে না। মানে সিভিকরা তোমাকে হুমকি দিচ্ছে? সিভিক হুমকি দিচ্ছে। সেখানে কোনো পুলিশ ছিল না? পুলিশ ছিল না, সিভিক ছিল 3 জন। আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক সপ্তাহ গাড়ি নিয়ে আসি দোলখালা থেকে, ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে 1000 টাকা করে দাও। আমরা বলছি যে 1000 টাকা না দা, কিছু কম করেন, 500 টাকা নেন। বলছে যে কেন 500 টাকা নিবো, গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর 500 টাকা নিবো, 1000 টাকা লাগবেই। বলছি তাই আমি দিব না 1000 টাকা। ও বলছে যে দিবি না, চলো অফিসে চলো। অফিসে নিয়ে যে আমাদেরকে ওরা 3 জন ছিল, আমাদেরকে মারধর অনেক করেছে। এরকম মার করেছে। 3 জন সিভিক ছিল? ওরা 3 জনও সিভিক ছিল। গরুবালাকে মেরেছে, আমাকেও মেরেছে, চোর থাপড়া মেরেছে, গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে। তার জখম হয়েছে, হাতে জখম হয়েছে, অনেক জখম হয়েছে, অনেক মেরেছে, ভিতরে এখানে পেটে মেটে লাগিয়েছে। ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে, আমাদেরকে এখানে ক্যাম্প বসাইছি, আমাদেরকে নিতে বলেছে, ক্যামেরা লাগানো আছে, দেখো সব কথা হচ্ছে, ক্যামেরাতে দেখছে স্যারগুলো। এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে। এগুলো সিভিক বলছে? হ্যাঁ, এগুলো সিভিক বলছে। ওখানে কোনো অফিসার ছিল না, 3 জনের সিভিক ছিল। আমাদেরকে কেন অত্যাচার হচ্ছে? আমরা তো দিন খাটি দিন খাই, আমাদের উপরে কেন অত্যাচার করছে? পুলিশের টাকা খয়, তারপরে গাড়ি পার করায় না, ধর করে মারে পুরা ভাবে মেরেছিল ওকে। এর একটু দোষ নাই, সব সিভিকের দোষ আছে। হ্যাঁ, টাকা দাবি করবে গাড়ি, সব গাড়ির কাছে দাবি করছে? হ্যাঁ, সব গাড়ি। কত করে দাবি করছে? দারুও পার করে ওরা।